আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেলের সন্দীপ ঘোষ, আপাতত দায়িত্বে সুহৃতা পাল। এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়, নতুন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষ সুহৃতা পাল দায়িত্ব নিলেন আজকে, এবং ডিএমই স্বয়ং এসেছিলেন। ডিএমই আসার পরেই দায়িত্ব গ্রহণের যে পর্ব সেটা সম্পন্ন হলো। কিছুক্ষণ আগেই ডিএমই কৌস্তব নায়ক এসেছিলেন এবং তার আগে সুহৃতা পাল এসেছিলেন। যখন আন্দোলনে তোলপাড় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, তখন এই বদলি হয়, এবং বদলির পাশাপাশি আমরা দেখলাম যে নতুন যিনি অধ্যক্ষ সুহৃতা পাল তিনি দায়িত্ব নিলেন, এবং সেই দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া স্বাস্থ্য ভবনে যেটা হয় সেটা এইখানে ডিএমই এসে সম্পন্ন করে গেলেন, এবং তারপরে ডিএমই বেরিয়ে গেলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি চলে গেলেন, তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে, ডিএমই আশা প্রকাশ করছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, সব কিছুই স্বাভাবিক হবে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। হ্যাঁ, না একটু খবর নিতে পরিস্থিতি কেমন আছে। হ্যাঁ, একটু যাই, কথা অফিসে বলি। ন্যাশনাল এখনো যাই না, এখন এই তো দেখি প্রিন্সিপাল কি বলে। হ্যাঁ, প্রবল চাপের মুখে পড়ে শেষমেশ ইস্তফা দিলেন আরজিকর মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করছেন চিকিৎসক মহলেরই একটা বড় অংশ। যদিও উল্টে সদ্য পদত্যাগী অধ্যক্ষ দাবি করেছেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘুঘুর বাসা নাকি ভেঙেছেন তিনি। আরজিকর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না, ওটা একটা স্বশাসিত অটোনোমাস একটা আমি জানি না ওখানে আলাদা ফ্ল্যাগ, ওখানে আলাদা ভাষা এগুলো আছে কিনা, বাট পশ্চিমবঙ্গের কোনো নিয়ম ওই মেডিকেল কলেজে চলে না লাস্ট 3 বছর। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। এর মধ্যেই আন্দোলনকারীদের নিশানায় বারবার উঠে এসেছে সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম, যার বিরুদ্ধে শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকই নন, চিকিৎসক মহলের একটা বড় অংশেরও মারাত্মক অভিযোগ রয়েছে। আরজিকরে যখন আমি চার্জ নিলাম, আরজিকর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নিতে 5 বছর 6 বছর ওয়েট করতে হতো, আপনার ঘুষ দিতে হতো। ঘুষ বন্ধ করেছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। বিগত 3 বছর ধরেও আরজিকর মেডিকেল কলেজ খবরের শিরোনামে। কিসের জন্য না, প্রিন্সিপাল লাথি মেরে ধর্নারত স্টুডেন্টদের গায়ের উপর লাথি মেরে বেরিয়ে গেছেন, তার জন্য। তার সাথে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতির কারণে, কখনো নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করে লোকজনকে জায়গা দিয়ে স্টল পাইয়ে দেওয়ার জন্য, আর্থিক কেলেঙ্কারির জন্য, ছেলে মেয়েদের ভিন্ডিকটিভ হয়ে যারা তাকে সমর্থন করে না তাদেরকে ফেল করানোর জন্য, এবং তার পোষা কিছু ছাত্র যারা কলেজে মাতব্বরি দাদাগিরি করে পুরো কলেজটাকে একটা শ্মশানের মতো জায়গায় পরিণত করেছে। ওনার এগেনস্টে অনেকগুলো দুর্নীতি ছিল। এছাড়া সব থেকে যেটা বাজে জিনিস ছিল, একটা মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল বেসড ট্রাফিকিং, ইলিগাল ট্রাফিকিং হতো। ওনার সময় যেটা ছিল, ওনার টাকা তোলা বা এই তোলাবাজিগুলো এমনি করতেন, 20% কমিশন খাওয়া। আর একাধিক ওনার সময় অভিযোগ ছিল, যেইগুলো আমি প্রতিবাদ করেছিলাম, সেটা যার জন্য ওনার সঙ্গে আমার একটা যুদ্ধ লেগেছিল। সেটা অলমোস্ট আমাকে 8-9 মাস লড়তে হয়েছে। আমি 2 মাস স্যালারি ছাড়া ছিলাম, এখনো আমার সার্ভিস রেগুলারাইজ হয়নি। আমাকে অনেকেই সরকার পক্ষের বলেছে, হ্যাঁ আমি আবার জোর করে বলবো, আমি সরকারি কর্মচারী, সরকারের দায়িত্ব আমি শেষ মুহূর্ত অবধি পালন করব, যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে। আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া, সেটা কিন্তু একটা স্বার্থান্বেষীর চক্রান্ত ছিল, এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস হয়েছে, এবং সেই সব কোর্ট কেসে আমি কিন্তু নিরপরাধ হয়ে মাথা উঁচু করেই ফিরে এসেছি। রাজ্যে সরকারি চিকিৎসক মহলে সন্দীপ ঘোষ বেশ প্রভাবশালী বলেই পরিচিত। অনেকে বলে থাকেন ভূমিকম্প হলেও তার চেয়ার নড়ানো অসম্ভব।
এতটাই শক্ত খুঁটি। 2021 সালে প্রথমবার আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন সন্দীপ ঘোষ। 2023 সালের 31শে মে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক হিসেবে বদলি করে স্বাস্থ্য ভবন। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে। কিন্তু শোনা যায় সন্দীপ ঘোষ অধ্যক্ষের ঘরে তালা দিয়ে চলে যাওয়ায় নতুন অধ্যক্ষ এসেও দায়িত্ব নিতে পারেননি। এর মধ্যে নাটকীয়ভাবে সেদিন দুপুরেই স্বাস্থ্য ভবন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বদল হচ্ছে না, ওই পদে থাকবেন সন্দীপ ঘোষই। এর মাস তিনেকের মধ্যেই গত বছর সেপ্টেম্বরে অধ্যক্ষ বদলি ঘিরে ফের চাপানুতর তৈরি হয় আরজিকর মেডিকেল কলেজে। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক পদে বদলি করা হয়। তার জায়গায় অধ্যক্ষ পদে বসানো হয় বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষকে। কিন্তু এবারও মাত্র কয়েকদিনের মধ্যেই তাকে ফের আরজিকর মেডিকেল কলেজে ফেরানো হয়। আর এবার সেই সন্দীপ ঘোষ এত বড় বিতর্কের পর সকালে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন, বিকেলে তাকে কলকাতার আরেক বড় মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসিয়ে দিল সরকার। প্রকাশ সিনহা, সন্দীপ সরকার, আশিস বাগচি, এবিপি আনন্দ।